আস্তে আস্তে আস্তে। সব ঠিকঠাক আছে তো? আমার একদম ঠিকঠাক আছে, কোনো অসুবিধা নাই। আমাদের ভাড়াটা? ওরা খাওয়া দাওয়া করে তারপরে যাবে। খাওয়া দাওয়া করবো না, হ্যাঁ আমাদের বাড়ি অনেক দূর, লেট হয়ে যাবে। কোথায় বাড়ি তোমাদের? সন্ন্যাসী ডাঙ্গা। সে তো অনেক দূর। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আপনি মনে হয় ভুলে 500 টাকা বেশি দিয়েছেন। ওটা ভুলে দিইনি, আজ আমার একমাত্র মেয়ের বিয়ে, খুশি হয়ে তোমাকে দিই। 300 টাকা তোমার, 200 টাকা পথে যেতে খেয়ে নেবে। আচ্ছা চাচা, সালমাকে বাড়িতে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। ও মনে হয় অন্য কোনো ছেলের সাথে পালিয়ে গেছে। কি বলছিস তুই? এটা কি বললো? যে বাপ এত কষ্ট করে মেয়ের বিয়ে দিছে, লাখ লাখ টাকার জিনিস কিনছে, আজ দেখ সেই মেয়ে বাপের মুখে চুনকালি মাখিতে চলে গেল। মা বাইরে আসো। টনি টনি কি রে কে তুমি? ও বুঝতে পেরেছি, তার মানে একটু আগে আমরা যে বাড়িতে সামাল নামিতে আসলাম না, তুমি কি সেই বাড়ি মেয়ে? না আমার শিগগিরি। তোমার লজ্জা লাগে রে বিয়ের আসতে কইবে পালিয়ে আসতে? বাপের মেয়ে বাপের কাছে ফিরে দিয়ে আয়। না না, আমি বাড়ি যাব না। আমি একজনকে ভালোবাসি, ওকে ছাড়া আমি বাঁচবো না। ওই 2 মাস হলো ও দুবাইয়ে কাজে গেছে। তো দুবাই কাজে গেছে তো আমি কি করবো? যাও এখান থেকে। না, আমি বাড়ি যাব না। আমি বাড়ি গেলে আব্বা আমাকে মেরে ফেলবে। দয়া করে আমাকে 2 দিন আশ্রয় দিন, তারপর আমি আমার ব্যবস্থা করে নেব। ঠিক আছে ছাড়ো মা, দুটো দিনই তো, কিছু হবে না। হ্যালো হ্যালো, আমি সালমা বলছি। আমি বাড়ি থেকে চলে এসেছি, একটা বাড়িতে আশ্রয় নিয়েছি। তুমি তাড়াতাড়ি বাড়ি আসো। এই তো 2 মাস হলো এসেছি, এর মধ্যে কি করে বাড়ি যাবো বলো? আমি ওসব কিছু জানিনি, তুমি তাড়াতাড়ি আসো। দেখো আমি এখন ব্যস্ত আছি, ঠিক আছে আমি পরে দেখছি।